থানার সামনে শহীদ হন সব করে পুলিশরা আমার সামনে লাশ পড়ে দিতে। আমি এখন পর্যন্ত আমার স্বামীর লাশটা শনাক্ত করার পরে ডিএনএ টেস্ট হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট হয়েছে। আমারে বলা হয়েছে যে ডিএনএ টেস্ট ম্যাচ করলে আমার স্বামীর লাশটা আমারে দিয়ে দিবে, কিন্তু এখন পর্যন্ত আজকে 1 বছর পার হয়ে গেল, 1 বছর 10 দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমার স্বামীর লাশটা আমি আমার নিউজ এলাকায় নিয়ে দাফন করতে পারতেছি না। এই অনুমতিটার জন্য আমি কোর্ট থেকে করে ডিসি স্যারের মানে এমন কোনো জায়গা সেক্টর বাদ নাই যে আমি যাই নাই, কিন্তু কেউ এখন পর্যন্ত আমার এই অনুমতিটা দিতেছে না, খালি সময় নিতেছে। সময় নিতে চাইছে 1 বছর পার হয়ে গেল, আমার স্বামীর লাশটুকু আমি এখন পর্যন্ত নিজ বাড়িতে নিয়ে যাইতে পারি না। এই জন্য আমি ছোট বাচ্চারা নিয়ে দীর্ঘ 1 বছর ধরে দৌড়াদৌড়ি করতেছি। আমার বাচ্চাটা এখন হাঁটতে পারে না, আমার কুলে থাকতে হয়েছে। আমার স্বামী এখন কিন্তু আমার স্বামী শহীদ হয়েছে দেশের জন্য, কিন্তু এখন কিন্তু শহীদ মর্যাদা দেয় আমার স্বামী পায় না। গ্যাজেট চুক্তি আমার স্বামী সরকারি খাতে উঠে নাই। আমি কোনো আমার 2টা ছেলে, একটা ছেলের বয়স 11 বছর, চলে গেছে 1.5 বছর। এখন পর্যন্ত আমার কোনো সরকারিভাবে কোনো অনুদান আমার পরিবার পায় নাই। আমার স্বামী ছিল, আমার ইনকাম আমাদের পরিবারের, আমার শ্বশুর চাকরি সবাই আছে। আমি দীর্ঘ 1 বছর ধরে অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি, আর মানুষের দ্বারা দ্বারা ঘুরতেছি যে আমার স্বামীর লাশটা যেন আমার দিয়ে দেওয়া হয়, আর আমার স্বামীর নাম যেন সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যে দেশের জন্য শহীদ হয়ে যায়। ও আমার সন্তানটা যেন পরিচয় দিতে পারে যে আমি একজন শহীদের সন্তান। আমি আমার স্বামীর লাশটা দাফন করতে চাইছি। আমার বাচ্চারা আমার জিজ্ঞেস করে আমার বড় ছেলে যে মা তুমি বাবারা কবে আমরা সবার বাবা দেখি, কিন্তু আমার বাবারা দেখি না। আমার বাবার বিষয় আমার বাবার তুমি দেশে আনো না কেন, কিন্তু আমি আমার সন্তানকে এখন পর্যন্ত কোনো উত্তর দিতে পারি না, কারণ আমি বিভিন্ন জায়গায় দইলে ব্যস্ত হচ্ছে আমার 2টা সন্তানকে। আমি এর জন্য সবার কাছে বিগত অনুরোধ করবো যেন আমার স্বামীর লাশটা আমার দিয়ে দেওয়া হয়, আমি নিজ বাড়িতে মাটি দিতে পারি, আমার সন্তানটা যেন কইতে পারি যে তোমার বাবা লাশের জায়গায় তোমার বাবার কবরটারে জিয়ারত করতে পারে, আর আমার স্বামীর নামটা গ্যাজেট জন্য হয়। আমি এখন পর্যন্ত সরকারের কোনো অনুদানই পাইনি সবার কাছে। এই জন্য আমি এখানে আসা ওনাদের মাধ্যমে। আমার বাচ্চারা খুব অসুস্থ, আমি কান্নাকাটি করতেছে, আমি এখন অবস্থা বলা মিডিয়ার উপস্থিতিতে